কর্পোরেশন ও জাতীয় গৃহায়নের অব্যবস্থাপনায় থমকে আছে কোটি টাকার প্রকল্প। অনিক খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। মিরপুরের বেনারসি পল্লীতে 10 নম্বর লেন এর সিটি কর্পোরেশনের 40 ফিট রাস্তার 9 ফিটই দখল করে আছে 19 নং এবং 20 নং বাড়ি, যার কারণে ভোগান্তিতে পড়েছে বেনারসি পল্লীবাসী। এটা অবৈধ আছে। 9 ফিট জায়গা অবৈধ। জি হ্যাঁ, এইটা জায়গা ছাইড়ে দিলে রাস্তা একটু ভালো হয়, বড় রাস্তা হইব, এখানে আর কোনো কষ্ট হইব না, মানুষের চলাফেরা গাড়ি ঘোড়া ভালো চলবে। কিন্তু বিল্ডিং মালিক এমআরও সাহেব তো বলছে আপনারা অবৈধ দখলে আছেন। আমরা তো বিহারি আছি, অবৈধ আজকে 50-52 বছর এই জায়গায় আছি, তো আমরা তাও রাস্তা ছাইড়ে আছি, সাইডে আছি, আমাকে দেখলাম। মানে কি চাচ্ছেন, এই রাস্তাটা সংস্কার চাচ্ছেন না এটা ভেঙে তারপরে প্রপারলি না রাস্তা হোক, এটা সাইড লাইন করে, এটা লাইন করে সোজা রাস্তা বানান, আমরা এটাই চাই। আসলাম, আমি এলাকার স্থানীয়, ছোটতে বড় হয়েছে এলাকায়। জিনিসটা হয়েছে এই যে বিল্ডিংটা আছে, এই দুইটা বিল্ডিং পুরাই অবৈধ। যত আমরা ক্যাম্পে এখানে 20,000 লোক বসবাস করি, আমাদের অনেক মানে কষ্ট অনুযায়ী আমরা বসবাস করি, মানে আসা যাওয়া মানে খুব আমাকে বিয়া লাগে। কিন্তু এই জিনিসটা যে বানাইছে আমরা তো বুঝতে পারি নাই যে এই জিনিসটা কিভাবে সরকার এটা দিছে, ঠিক আছে। কিন্তু সরকার যে দিছে, আমি তো বলবো সরকার যদি দিয়া থাকে সরকারও চোর আর এই যে নিচে হেও চোর। কারণ অবৈধ জায়গার ভিতরে এটা সিটি কর্পোরেশন জায়গার ভিতরে বানাবো কে? আমরা ছোটবেলায় দেখছি যে জায়গা বিল্ডিং মানে হয়েছে, এই বিল্ডিংটা এইখানে একটা সিটি কর্পোরেশনের একটা হজের মতন ছিল, ওই ড্রিঙ্কের ভিতরে কিভাবে এই বিল্ডিংটা বানাইছে। এই 10 নং লেন সংস্কারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল 2 এর 1,26 লক্ষ টাকার একটি টেন্ডার ইস্যু হয়, যা স্থগিত অবস্থায় পড়ে আছে। রাস্তা সংস্কারের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আসিফ ইকবাল বলেন, আমার নাম আসিফ ইকবাল, আমি উর্দুভাষী যুব ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট। ভাইজান, আমরা যা দেখতে পাচ্ছি বা এলাকাবাসীর যে অভিযোগ, এই দুইটা বিল্ডিং 19 নাম্বার এবং 20 নাম্বার যে বিল্ডিংটা রাস্তার উপরে আছে আর কি, এটা দৃশ্যমান যে তারা 9 ফিট বা 10 ফিট এক্সটেনশন আছে, এই বিষয়ে তারা বৈধতা দাবি করছে। এই বিষয়ে আপনাদের দেখেন, আপনারা যারা আসছেন এটা একদম দৃশ্যমান, আপনি এক মাথা থেকে আরেক মাথা দেখবেন, শুধুমাত্র ডিফল্ট রয়েছে এই দুইটা বাড়ি। এরা শিক্ষিত মানুষ, সরকারি কাজকে তারা ভুল বুঝিয়ে অবৈধভাবে এখন ওই অবৈধ জায়গাকে আমরা যখন চ্যালেঞ্জ করেছি তখন এটাকে আবার বৈধ করার জন্য সরকারি সাহায্য আবার এরা চাচ্ছে। এরা একই সাথে 4 ধরনের অপরাধ করেছে এবং আমরা এলাকাবাসী এই বিল্ডিং যতদিন পর্যন্ত ভাঙবে না আমরা এটা প্রতিবাদ চালিয়ে যাব এবং আপনাদের মাধ্যমে আমরা এরকম শিক্ষিত বাটপার যারা তাদের বিচার, প্রকৃত বিচার আমরা দাবি করছি। আবরার আহমেদ খান, চেয়ারম্যান, বিহারি সমাজ কল্যাণ সংসদ। আমি আবরার আহমেদ খান, অত্র এলাকায় স্থায়ী বাসিন্দা, চেয়ারম্যান বাংলাদেশ বিহারি সমাজ কল্যাণ সংসদ। এই রাস্তা এলাকাবাসী একটা অভিযোগ দিচ্ছে যে এই 18 নম্বর এবং 19 নম্বর বাসাটি 9 ফিট জায়গা রাস্তার দখল করে আছে, এটাকে অবৈধ স্থাপনা দাবি করছে। এই বিষয়ে এর সুন্দর উত্তর হাউজিংকে দিতে হবে। বাড়ি মালিক তো চাইবেই পুরো রাস্তাটা দখল করে বাড়ি বানায়, তাই তো হাউজিং বরাদ্দ তো আর দিতে পারে না। হাউজিং কোন যৌক্তিকতাতে এই রাস্তার জায়গা 9 ফিট বরাদ্দ দিছে, এই উত্তরটা হাউজিংকে দিতে হবে। 1963 সালে যখন এই নকশা অনুযায়ী এটা এলাকায় নির্মাণ হয় তখন জনসংখ্যা ছিল 6,000। 6,000-এর জন্য এই বাড়িগুলো নির্মাণ হয়। তখন রাস্তা প্রশস্ত, এ ব্লকের রাস্তাগুলো 4টি রাস্তা সংযোগ রাস্তা, এই 4টির মধ্যে 2টো হচ্ছে 40 ফিট, 2টো হচ্ছে 60 ফিট। এখন দেখা যাচ্ছে যে এই রাস্তাগুলো পাকিস্তান আমলের পর হতে 82 সন পর্যন্ত এইভাবে ইট ছিল, সোলিং ছিল, শুধু পিচ করা ছিল না। 82 সালে এই দেশে এই সিটি কর্পোরেশন সংস্কার করে রাস্তাগুলো 40 ফিট হিসেবে, 60 ফিট হিসেবে, কিন্তু পরবর্তীতে আবার 42 পরে আবার 86-তে করে, 86-র পরে আবার 2005 সালে করে। তো এইভাবে রাস্তাগুলো সংস্কার বিভিন্ন সময় হয়ে আসছে। সিটি কর্পোরেশনের
ওই হাউজিং এর সরবরাহ করা 1963 সাল এবং 1982 সালের নকশা অনুযায়ী এই সিটি কর্পোরেশন সংস্কার করে 40 ফিট 60 ফিট। কিন্তু এর পরবর্তীতে আবার সিটি কর্পোরেশন সংস্কার করতে আসলে দেখা যায় যে বিভিন্ন জায়গায় কিছু কিছু একটা বাড়ি দুইটা বাড়ির জন্য রাস্তাগুলো 60 ফিট হয়ে গেছে 40 ফিট হয়ে গেছে 30 ফিট। এই দুর্নীতি সিটি কর্পোরেশন আর জনসংখ্যা কোথায় ছিল 6,000 আর 6 লক্ষ। যখন 6,000 ছিল তখন রাস্তার প্রয়োজন ছিল 60 ফিট 40 ফিট। আর জনসংখ্যা যখন 6 লক্ষ তখন রাস্তা ছোট হবে কেন? তখন তো রাস্তা আরো প্রশস্ত হওয়া দরকার। তো এটা হচ্ছে সিটি কর্পোরেশনের দুর্নীতি, যা তারা হয়তো সম্মিলিতভাবে যোগ সাজছে। মিরপুর অফিস হেড অফিস দুইজন সম্মিলিতভাবে করছে। কারণ একটা নকশা প্রণয়ন একটা বাতিল করতে গেলে অনেক প্রক্রিয়া অবলম্বন করতে হয়, যে প্রক্রিয়া এমনকি সচিবকেও থাকার কথা যে মিটিং হবে নকশা প্রণয়ন আর বাতিলের জন্য। এরকম তো কোনো প্রক্রিয়া সিটি হাউজিং দেখাতে পারছে না। এবং সিটি কর্পোরেশনের ব্যর্থতা হচ্ছে যে তার স্থাপনার উপর বরাদ্দ সে কেন হাউজিংকে আপত্তি দিচ্ছে না। নিশ্চয়ই এই দুর্নীতির সাথে হাউজিং সিটি কর্পোরেশন জড়িত। তো যদি সকলেই জড়িত থাকে দুর্নীতিতে, তাহলে জনগণ করবে কি? জনগণ তো কাগজ কলম তো প্রশাসনের কর্তৃপক্ষের নিকট। এই বিষয়টি রাস্তাটি জনস্বার্থে অবশ্যই 40 ফিট নির্মাণ হওয়া দরকার। বর্তমানে সময়ে আরো 40 ফিট কেন, এই রাস্তা আরো 60 ফিট হলে আরো ভালো হয়। এই বিষয়ে জাতীয় গৃহায়ণ নির্বাহী প্রকৌশলী কাউসার মুর্শিদের নিকট জানতে চাইলে তিনি কোনো প্রকার সাক্ষাৎ দিতে রাজি হননি। বিভিন্ন অজুহাতে বাহিরে আছেন, ব্যস্ত আছেন বলে এড়িয়ে যাচ্ছেন। নিউজ ডেস্ক, দৈনিক নতুন সময়, ঢাকা।